এত বড় একটা খুশির খবর আর ও খুশি হবে না? জানেন তো, একটা কথা আছে যে নাতিপুতির মুখ দেখা স্বর্গ সুখের চেয়েও কোনো অংশে কম নয়। বাবা, আগে থেকে তো হইচই করার কি আছে? দুটিতে গেছে ডাক্তারের কাছে, আগে পাকা সুখবরটা নিয়ে আসুক, তারপর না হয় বলা যেত। আচ্ছা, বেশ বেশ, তাই হবে তাই হবে। জানো জয়ন্ত, এগুলো হচ্ছে কি বলবো, মানে স্ত্রী সংস্কার। মানে কোনো শুভ সংবাদও আগের থেকে প্রকাশ করবার উপায় নেই, লুকিয়ে রাখতে হবে। লুকিয়ে রাখতে হয়, চেপে রাখতে হয়। কি লুকিয়েছি গো? কি লুকিয়েছি? ওরা কি আমাদের পর? তোর মুখতে যাব? ঈশান ললিতা ডাক্তারখানা থেকে এলেই তারপর বড় বৌমা তো ওদের নিজে থেকে বলে দিত। আসলে আমি আর লাবণ্য ললিতাকে দেখার জন্য খুব ব্যস্ত হয়ে গেছিলাম, সেই জন্যই চলে এলাম আর কি। আচ্ছা, মেয়ের বাড়িতে যখন ইচ্ছে তখন চলে আসবেন, এত অজুহাতের দরকার কি? যখন খুশি চলে আসবেন। বাবা, লাবণ্য একটু তাড়া আছে, ঈশানরা এত দেরি করছে, আজকে বোধহয় ওদের সঙ্গে আর দেখা হবে না। ও, তাহলে একটা কাজ করা যাক, আমি বরং ঈশানকে বলে দেবো, ও যখন তোমাদের বাড়িতে যাবে তখন যেন ললিতাকে সঙ্গে করে নিয়ে যায়। থ্যাংক ইউ দাদু। ওয়েলকাম ওয়েলকাম। সবকিছু যদি স্বাভাবিক থাকতো, আর যদি ললিতার মা বেঁচে থাকতেন, মানে এরকম সময় তো মেয়েদের বাপের বাড়িতেই নিয়ে যাওয়ার কথা। কিন্তু মা ছাড়া ললিতাকে এখন ওই বাড়িতে রাখতে আমি আর ভরসা পাবো না। মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না বেয়াই মশাই। আমরা সবাই আছি তো ললিতার জন্য, আমরা সবাই যথাসাধ্য চেষ্টা করব ওকে সামলে রাখার। সে কি আমি জানি না? আপনাদের আদর যত্নে ললিতা আছে বলেই তো আমি এত নিশ্চিন্ত। ওয়েল সেড জয়ন্ত, ওয়েল সেড। থ্যাংক ইউ স্যার। এই ঈশান, বলছি তুমি জিজ্ঞেস করো না গো কি হয়েছে? এতক্ষণ তো হয়ে গেল, বসেই আছি। ললিতা, উনি তো দেখছেন, ওনাকে দেখতে দাও না, নিজে থেকেই বলবেন। তুমি টেনশন করছো কেন? রিল্যাক্স। আরে কি ব্যাপার, তোমরা দুজনে এত চুপচাপ কেন? আরে ভয়ের কিচ্ছু নেই, রিপোর্টগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। এর মধ্যে কাল সকালে কয়েকটা টেস্ট করিয়ে নিতে হবে। আমি ল্যাবে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিচ্ছি। চিন্তার কিছু নেই, তোমাকে কাল অফিস ছুটি নিতে হবে না, খুব কম সময়ের ব্যাপার। এই নাও। কিন্তু ডাক্তার, আরো টেস্ট? আমার আমার এক্স্যাক্টলি কি হয়েছে বলুন তো? এই টেস্টগুলো কাল করানো হোক, রিপোর্টগুলো আসুক, তাহলে আমরা ঠিকঠাক জেনে যাব কি হয়েছে। দাঁড়া 1 মিনিট।
ডক্টর ধস ল্যাব? হ্যাঁ, ডক্টর বোস স্পিকিং। হ্যাঁ, কাল সকালে আমার এক পেশেন্টকে পাঠাচ্ছি। উনি কিছু বলছেন না কেন বলো তো? কোনো কমপ্লিকেশন আছে নাকি কে জানে। এখানে আমাদের বেবির কিছু হয়নি তো? দেখো, তুমি কিন্তু ওনাকে এবার জিজ্ঞেস করো অনেক হয়েছে প্লিজ। উনি কিছু বলছেনই না, আমাদের কিন্তু ফুল রাইট আছে জানবার। ললিতা প্লিজ একটু শান্ত হও, কিছু বলার থাকলে উনি নিজে থেকে তো বলবেন। প্লিজ রিল্যাক্স। ডক্টর ধস ল্যাব, সব কিছু ঠিক করা আছে। তুমি সকালে ফুল পেমেন্ট করে দিও, সন্ধেবেলা ওরা রিপোর্ট আমাকে পাঠিয়ে দেবে। কি হলো? টেস্টের নামে মুখ এত শুকনো কেন? তোমরা হলে মডার্ন যুগের মডার্ন ছেলে মেয়ে। আরে এখন কত মডার্ন টেকনোলজি এসে গেছে, আর সেগুলো যখন হাতের কাছে আছে তা সুবিধা নেব না কেন? ভয় পাওয়ার কিচ্ছু নেই। ভয় আমি পাচ্ছি না, ভয় আমি পাই না। গুড, দ্যাটস দ্য স্পিরিট। যাও এখন বাড়ি যাও, হাসি খুশি থাকো, প্রচুর খাওয়া দাওয়া করো, আর অনেক অনেক আরামে থাকো। শান, যদি কথা না শোনে আমাকে বলবে, কড়া পানিশমেন্ট দেব, কমপ্লিট বেড রেস্টের পানিশমেন্ট। আচ্ছা, আপনি সত্যি বলছেন তো? মানে ভয়ের কোনো কারণ নেই? কাল যখন আসবে তখন যেন জোর গলায় বলতে পারি সব কিছু ঠিক আছে। কি হলো? চিয়ার আপ, সব কিছু ঠিক আছে। যাও বাড়ি যাও। সত্যি বলছিস দোলন? বর্দি ভাই, আমি সত্যি 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 বলছি, ঈশান এক্ষুনি ডাক্তারের কাছে গেছে ললিতাকে নিয়ে। দোলন, আমি জাস্ট ভাবতে পারছি না, ললিতা আমাদের ললিতা। কি ভালো খবর দিলি তুই, আমার যা আনন্দ হচ্ছে না। খুব আমার না তস হয়েছে না, আমি খুব শিগগিরই আসি ললিতার সাথে দেখা করতে। শুধু ললিতা? বর্দি ভাই, তুমি যদি ঈশানের মুখটা একবার দেখতে, ঈশানের মুখটা না একেবারে লজ্জায় লাল হয়ে গেছিল। তুমি ভাবো একবার, আমাদের ঈশান বাবা হতে চলেছে। আমি তো ভাবতেও পারছি না। সেটাই ভেবে তো আমার আরো মজা হচ্ছে। আমার যে কি শোন না দোলন, এই আমি 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 তোকে একটু পরে ফোন করছি, কেমন? ঠিক আছে, রাখি এখন, ওকে, বাই। মা, একটা খুব ভালো খবর আছে, আমাদের ঈশান আর ললিতার বেবি হবে। আমি তো ভাবতেই পারছি না, আমাদের ঈশানটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল, ঈশানের আবার বেবি। উফ, কি ভালো। সত্যি খুব ভালো খবর, শুনেও আনন্দ হচ্ছে। আমাদের তো আর সেই সৌভাগ্য হলো না। মা, আবার এইসব বলছেন আপনি? আর যদি একটা বাচ্চা থাকতো তোমাদের, তাহলে কি কোকো এভাবে চলে যেতে পারতো? আপনাকে তাহলে আজকে একটা সত্যি কথা বলি না, আপনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, আর কনিষ্কর সামনে নিয়ে যে আপনাকে প্রমাণ দেব। আমি চাইলেও আপনার ছেলে কখনো চাইনি আমাদের বাচ্চা কাচ্চা হোক। হ্যাঁ মা, আমি যতবার ওকে এই কথাটা বলেছি ততবার ও এড়িয়ে গেছে। মা, কনিষ্ক কিন্তু কখনো চাইনি আমাদের সন্তান হোক মা।